হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আমি প্রতিমার আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ছোট্ট একটা রেসিপি ভিডিও। তো বন্ধুরা, যদি তোমরা পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু হলে প্লিজ লাইক দিয়ে একটা ভিডিওটা দেখতে বসে পড়ো। আমার বিশ্বাস খুব খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা কার কেক। সেটা হচ্ছে তোজবাবুর জন্মদিনের জন্য, কাল তো তোজবাবুর জন্মদিন, তো তাই জন্য আজকে আমি নিজে হাতে ওর জন্য বানাবো। ওর আবদার যে একটা কার কেক লাগবে বার্থডেতে, সেটা ওর মা বানাবে। তো চলো চেষ্টা করতে হবে। আগে একবার বানিয়েছিলাম, খুবই বাজে জঘন্য হয়েছিল, সেটা একদমই ভালো হয়নি। তো আজকে সেকেন্ড টাইম ট্রাই করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, কেক বানানোর জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে দুটো ডিম। তো ডিম দুটোকে আমি ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটিয়ে নেব। হ্যান্ড উইস্ক দিয়েও হয় বন্ধুরা, কিন্তু সময়টা একটু বেশি লাগে, ওই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়েই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো যখন আমার ডিমটা এইরকম ক্রিম ভাব হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আইসিং সুগার। তো এখানে আমার ছোট্ট একটা গ্লাসে 2 গ্লাস মতো আইসিং সুগার আমি মিক্সচার করে নিয়েছি। তো এবারে আমি এই আইসিং সুগার আর ডিমটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো কিছুটা সময় হয়ে গেলে এখানে আমি আরও সুগার অ্যাড করে দেব। 2 কাপ সুগার মোট আমি কিন্তু 4 বারে ভাগ করে দেব। এবারে দেখেছো ব্যাটারটার কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন একদম ক্রিম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব, যেই গ্লাসটায় চিনি মেপেছি সেই গ্লাসেরই 1 গ্লাস তেল, সাদা তেল। তো 2 গ্লাস চিনির সঙ্গে কিন্তু আমি 1 গ্লাস মতো সাদা তেল দিয়েছি। তো তেলটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে ওই একই গ্লাসের আমি কিন্তু দিয়ে দিলাম 1 গ্লাস ময়দা। তো প্রথমে 1 গ্লাস দিয়ে ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নিয়ে আমি কিন্তু ব্যাটারটা গুলিয়ে নেব, খুবই ধীরে ধীরে আস্তে আস্তে। এভাবে মোট আমি কিন্তু 3 গ্লাস ময়দা দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো, যেহেতু 2 গ্লাস চিনি আছে তো 4 গ্লাস মতো ময়দা দিতে পারো, কিন্তু আমি এখানে 3 গ্লাস ময়দাই দিয়েছি। তো যেহেতু আমার ময়দা, চিনি, দুধ আর সাদা তেল খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এবারে আমি একটুখানি দুধের ভেতরে ইনো দিয়ে দেব। তো বন্ধুরা, বেকিং সোডা দিয়েই আমি সবসময় কেক বানাই, বাট বেকিং সোডাটা আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য আমি ইনো দিয়ে আজকের কেকটা বানালাম। তো ইনোটাও আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা চকলেট ফ্লেভারের এসেন্স দিয়ে দেব। তো চকলেট এসেন্স আমি বেশি দেব না, জাস্ট কয়েক ফোঁটা দিয়ে দেব, তোমরা দেখতেই পারবে। তো প্রথমে আমি এটাকে ছিদ্র করে নিইনি, তাই বেরোচ্ছিল না, পরে ছিদ্র করে এতে ওই 7-8 ফোঁটা মতো দিয়ে দিলাম। তারপরে ব্যাটারটা আরও ভালোভাবে একটু গুলিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগারটা আমরা কেন দিই, যাতে কেকটা কয়েকদিন পর্যন্ত ভালো থাকে, ওই জন্য। তো ভিনিগারটা দিয়ে জাস্ট আর 2-3 বার আমি ব্যাটারটা গুলিয়ে নেব। তারপরেতে আমি একটা, দেখো এখানে কেক মোল্ড নিয়ে নিয়েছি। তো তার ভেতরে একটু সাদা তেল আর শুকনো ময়দা ছড়িয়ে এর ওপরে আমি ব্যাটারটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব গাঢ়ও হয়নি, খুব পাতলাও হয়নি। তারপরে একটা দেখো বড় গাবলায় করে আমি লবণ গরম করতে দিয়েছি 10 মিনিট মতো। তো তারপরেতে আমি এই কেকের ব্যাটারটা ওর ভেতরে বসিয়ে দেব। এভাবে আমি লো আঁচে 30 মিনিট বেক করে নেব। তো ফিরে আসছি 30 মিনিট পর। বন্ধুরা, দেখতেই পাচ্ছ 30 মিনিট বেক হওয়ার পর কেকটা কতটা সুন্দর ফুলেছে আর খুবই স্পঞ্জি হয়েছে। এবারে একটা স্টিক দিয়ে আমরা চেক করে নেব কেকটার ভেতরে কোথাও কাঁচা আছে কিনা। তো দেখতেই পাচ্ছ আমার কাঠিটা একদম ক্লিন এসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবারে আমি কেকটা নামিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। এবারে কেকটা ঠান্ডা করে আমি একটু হুইপিং ক্রিম বানিয়ে নেব। তো ওদিকে কেকটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি সেই টাইমটাতে হুইপিং ক্রিম বানিয়ে নিচ্ছি।
তো এই ক্রিমটা আমি বন্ধুরা কিন্তু অনলাইন থেকে পাউডার ক্রিমটা কিনে এর ভেতরে আমি চিল্ড মিল্ক অ্যাড করেই কিন্তু বিটারের সাহায্যে ক্রিমটা বানিয়ে নিয়েছি। তো ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রাখব। তো 10 মিনিট পর আমি ক্রিমটাকে বের করে নিয়েছি আর কেকটাকেও একটা কার শেপে কেটে নিয়েছি, বাট সেটা আমি দেখাতে পারিনি কারণ তখন আমার প্রিয় সর্বানিধির ভিডিওটা আমি দেখছিলাম তার জন্য। তো দেখো বন্ধুরা, এবারে আমি কেকটা ভালো করে ফ্রস্টিং করে নিচ্ছি। তো চলো আর বকবক করবো না, এবার একটু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকেই আমি জানাতে চাই যে আমি কিন্তু প্রফেশনালি কেক বানাই না বন্ধুরা। আর কেক বানানো আমি কোথাও শিখিনি, জাস্ট ওয়াইটি থেকে দেখে দেখেই আমি এটুকু শিখেছি। আর বছরে কিন্তু আমি 2বার কেক বানাই বন্ধুরা। এক, আমার বরের জন্মদিনে আমি ভালোবেসে নিজে হাতে কেক বানাই, আর দ্বিতীয়ত আমার ছেলের জন্মদিনে ছেলের আবদার রাখতে কেক বানাই। তো এবারে ছেলের আবদার কার কেক, তো সেটার জন্যই আমি দেখো একটা কার কেক বানিয়ে নিচ্ছি অরেঞ্জ আর হোয়াইট কালার দিয়ে। তো জানি খুব একটা ভালো হবে না, তবু যেরকমই হয় তোমরা একটু নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। তো চলো এবারে কেকটা পুরোটা হয়ে গেলে তোমাদের সামনে দেখাচ্ছি। বন্ধুরা, কার কেকের পাশাপাশি তোজোর জন্য আমার পছন্দের আরও একটি কেক বানিয়ে নিয়েছি। দেখো ব্লু কালারের একটা রাউন্ড শেপের কেক। তো এটাও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। তো বন্ধুরা, আমার কেক বানানো অলমোস্ট কমপ্লিট। যেহেতু আমার এটা কুকিং রেসিপি চ্যানেল নয়, তো তার জন্য আমি কিন্তু ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যেহেতু আমার ব্লগ চ্যানেল, তো ওই জন্য অল্প অল্প শেয়ার করেছি। তো বন্ধুরা, যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে অন্য একদিন দেখাবো তোমাদেরকে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার সঙ্গে থেকো। তো আগামীকাল তোজবাবুর জন্মদিনের ব্লগ নিয়ে আসতে চলেছি আমি। তো তোমরা প্লিজ 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 আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো।